আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে কমেন্টগুলো নিয়ে আলোচনা করব সেগুলো মূলত নিয়েছি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল দেখা করার পর তারা যে বেরিয়ে এসে বলেছিল তারা একেবারেই সন্তুষ্ট নয়। মানে নির্বাচন কবে হবে, ডিসেম্বরে না কবে, এটা নিয়ে তাদের সঙ্গে সরকারের প্রধানের যে একটা মতবিরোধ, সেই প্রসঙ্গে যে কন্টেন্টটা করেছিলাম সেটা নিয়েই সেখান থেকেই কমেন্টগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। এবং আমি কমেন্টগুলো খুবই র্যান্ডমলি নিয়েছি এবং চেষ্টা করেছি যে যত ধরনের কমেন্ট এসেছে সবগুলো যেন কিছু কিছু থাকে। প্রথম যে কমেন্টটা আমি পড়ব সেটা লিখেছেন মিস্টার নকিব ইসলাম। তিনি লিখেছেন, নির্বাচন চাই চাই চাই, সংস্কার সারা জীবন চলবে, 2009-এর পরে আর ভোট দেই নাই। এটা কিন্তু সারা দেশের অনেক মানুষের মধ্যে আমি দেখেছি এই ধরনের একটা চিন্তা, এই ধরনের একটা মানসিকতা। তারা বলছেন যে ভাই বুড়ো হয়ে গেলাম, ভোট দিতে পারলাম না, ভোটটা কীভাবে দিতে হয় সেটাই ভুলে গেছি। তো সেই বিবেচনায় অনেকেরই কিন্তু ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। ভোটের পরে কি হবে না হবে সেটা নিয়ে তারা আসলে ওভাবে চিন্তাও করতে চায় না। এই মন্তব্যটা লিখেছেন মিস্টার মোহাম্মদ রাশেদুর রহমান। তিনি লিখেছেন, আপনাদের মতো মানুষদের জন্যই এদেশে হাসিনারা আসে, মাফিয়ার সরকার আসে। মানে আমি এই ওনার মন্তব্যটা পড়েছি, খুব সিরিয়াসলি আমি নিয়েছি এটাকে, যে উনি কেন বলছেন আমাদের মতো। যেহেতু আমাকে লিখেছেন আপনাদের মতো, আমার সঙ্গে আর কে কে আছে আমি জানি না, কিন্তু তার মধ্যে আমি আছি এটা আমি বুঝতে পারি। তাহলে আমাদের মতো বলবেন কেন? তো আমার কারণে হাসিনারা আসে, এই কথাটা মিস্টার রাশেদুর রহমান কি করে বলছেন আমার কাছে ঠিক ক্লিয়ার না। এই কারণে যতদিন হাসিনা সরকার ছিল ততদিন কি আমি হাসিনাকে টিকিয়ে রাখার জন্য একটা কথাও কখনো বলেছি? মিস্টার রাশেদ, আপনি একটু চেক করে দেখেন ইউটিউবে আমার আগের, আমি অনেক বছর ধরে কিন্তু বক্তব্য দিচ্ছি, অনেক বছর ধরে আমি কথা বলি, অনেক বছর ধরে আমি লিখি। আপনি গত 4-5 বছরের ইউটিউবে সব পাবেন, এগুলো চেক করে দেখেন। কখনো কোথাও আপনি যদি একটা বক্তব্য বের করতে পারেন যে আমি হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য কথা বলেছি, তখন নয় আপনার অভিযোগটা মানব। বরঞ্চ হাসিনা সরকার যখন ছিল ক্ষমতায়, তখন জীবনের ঝুঁকি নিয়ে যে 2-1 লোক দেশে থেকে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, ভাই তাদের মধ্যে আমি একজন। আপনি চেক করে দেখেন, আমি এটা দাবি করে বলছি আমি সেই লোক। কারণ ঝুঁকিটা তো আমার উপরে এসেছে। আপনি তো একটা কমেন্ট করেই সারা, আমাকে তো সবাই চিনত এবং আমি যে জানি আমার উপরে কী চাপটা এসেছে। কিন্তু আপনি এটা যখন বলেন না তখন মনটা খারাপ হয়ে যায়, তাহলে কাদের জন্য কি করলাম এতদিন। ভাই বলা খুব সহজ, করে দেখান। হাসিনার আমলে আপনি কি করতে পেরেছেন, কতটুকু ঝুঁকি নিতে পেরেছিলেন আপনারা, আমরা বলেছি। এবং এত কিছু যে এখন হয়েছে তার পেছনে কি সেই সমস্ত বলা বলে কোনো মূল্য নাই? যাই হোক, তারপরে আপনি লিখেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই মন্তব্যটা লিখেছেন তারিকুল হক। তিনি লিখেছেন, যারা মতলববাজ নির্বাচন চায় না তাদের উদ্দেশ্যে বলি, আম জনতা যদি নির্বাচন না চায় তাহলে একটা কাজ করলে কেমন হয়, আমাদের দেশে নির্বাচন পদ্ধতি বাতিল করে গণ অভ্যুত্থান পদ্ধতি চালু করা হোক। সরকার পরিবর্তনের পদ্ধতি হবে গণ অভ্যুত্থান পদ্ধতি। কমেন্ট একটু বড়, বাট আমি বড় কমেন্টই পড়বো এই কারণে যে এই কমেন্টের পরে আমার আর কিছু বলার দরকার নেই। আপনি এখান থেকে অনেক কিছু বুঝে যাবেন এবং মানুষের পালসটা বুঝতে পারবেন, মানুষ কি ভাবছে। এ লিখেছেন স্যাম জলিল। স্যামের কি অর্থ আমি বলতে পারবো না, স্যাম জলিল। তিনি লিখেছেন, জনাব কামাল সাহেব, আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আগামী 10-15 বছর এই সরকার থাক, কোনো দুর্নীতি হবে না, টাকা পাচার হবে না, আইন শৃঙ্খলা ঠিক থাকবে, ঘুষ নাই। তারপর শেখ হাসিনার 10 ভাগের 1 ভাগ উন্নয়ন করুক, পারবে না। চ্যালেঞ্জ করলাম। দেশ উন্নয়নে জনস্বার্থে বড় প্রকল্প গ্রহণ করতে নেতার যে হিম্মত লাগে, যে দম লাগে, সেটা শেখ মুজিব ও শেখ হাসিনা ছাড়া এ যাবৎ কেউ দেখাতে পারেনি। ভাই আপনি আরও নিরপেক্ষ হয়ে বিশ্লেষণ করবেন আশা করি। তালা থেকে টেকেরহাট, তেঁতুলিয়া থেকে টেকনাফ, সকল জাতি উপজাতি উপকূলবাসী চরবাসী মঙ্গাবাসী
গুলশান বনানীবাসী নারী পুরুষ কোটি কোটি শ্রমিক কৃষক শিল্পপতি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান সকল মানুষের সম্মিলিত আশা আকাঙ্ক্ষা ধারণ করার জন্য কমপক্ষে 40-45 বছর বয়স দরকার। 54 বছরের বাংলাদেশে শুধুমাত্র 3 জন নেতা রাজনীতি করে গদিতে বসতে পারছেন, বঙ্গবন্ধু, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। বাকি সবাই ক্ষমতায় যে রাজনীতি করছেন, যতই সমালোচনা থাক, ওই 3 জনের কাছ থেকে শেখার প্রয়োজন আছে। আরও নিরপেক্ষতা ও গভীর বিশ্লেষণ আশা করি আপনার কাছে। এই মন্তব্যটা করেছেন রাজীব শাহ। তিনি লিখেছেন, আবেগী জনগণ আর ছাত্র জনতা ইউনূসকে 5 বছর ক্ষমতায় চায়, আর কেউ চায় না। তবে বিএনপিকে হিংসা রাজনীতি চাঁদাবাজি দখলবাজি পরিহার করতে হবে। তারা ক্ষমতায় আসার আগেই নির্যাতন শুরু করে দিয়েছে, তাও আওয়ামী লীগ থেকে বেশি। এটা ঠিক নয়, তারেককে আরও কঠোর হতে হবে। এই রাজীব সাহেবের বক্তব্য আশা করি বিএনপির নেতৃবৃন্দ কানে তুলবেন। এই মন্তব্যটা করেছেন, এটা ছদ্মনাম দোয়া দরুদ। তিনি লিখেছেন, গত 8 মাসে ইউনূস মিয়া নিজের নামে সব মামলা উঠায় নিছে, 666 কোটি টাকা ট্যাক্স মওকুফ করে নিয়েছে, গ্রামীণ ব্যাংকের কর মাফ করে নিয়েছে 2029 সাল পর্যন্ত, গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার 25 থেকে কমিয়ে 10% করেছে। বিগত সরকারের সময় স্টারলিংকের সাথে ব্যবসা হওয়ার কথা ছিল সরকারের, সেই ব্যবসায় এখন হচ্ছে গ্রামীণের সাথে। এবার বলেন আপনার অনুভূতি কি? আচ্ছা, 8 মাসে দেশের জন্য ইউনূস এরকম উল্লেখ করার মতো কিছু কি করেছে? ওনার প্রশ্ন আমি উত্তর দেব না, আপনারাই দিন। এই মন্তব্যটা লিখেছেন দুয়ারিপাড়া। তিনি লিখেছেন, সার্জিস আলম রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রীর কথা বলেননি, বলেছেন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা। মাসুদ ভাই, আপনার জন্য কষ্ট হয়। এই মাসুদ কামাল কি সেই মাসুদ কামাল? কামাল ভাই, বিএনপি আসলে সেই আগের অবস্থায় হবে। প্লিজ এই সরকারের প্রতিপক্ষ হয়েন না, সমালোচনা করুন যৌক্তিকভাবে। আচ্ছা জনাব দুয়ারিপাড়া, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। সার্জিস আলম রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রীর কথা বলেননি, বলেছেন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর কথা। তো নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ইউনূস সাহেব কীভাবে হবে? কোনো অরাজনৈতিক সরকার গঠন হলে সেই সরকারের প্রধানমন্ত্রী? তো অরাজনৈতিক সরকার প্রধানমন্ত্রী কীভাবে হবে? নির্বাচন না করে? আপনি তো বলেছেন নির্বাচিত করে। তাহলে নির্বাচন যদি অংশ নেন, উনি কি অরাজনৈতিকভাবে নির্বাচনে অংশ নেবেন? এবং উনি যদি প্রধানমন্ত্রী হতে হলে একটা সংখ্যাগরিষ্ঠ দল লাগে, তাহলে অরাজনৈতিক দলটাকে সংখ্যাগরিষ্ঠ হবে? ভাই, এই শব্দের মার পেঁচে কোনো অর্থ হয় না, আপনি বোঝার চেষ্টা করুন। আর আমার সম্পর্কে যেটা বলছেন, হ্যাঁ আমি এই মাসুদ কামালই সেই মাসুদ কামাল, কোনো সন্দেহ নাই। আমার কাজ হলো সরকারে যেই থাকবে, যেই থাকুক, তার ভুলগুলি ধরিয়ে দেওয়া, এটি আমার কাজ ভাই। এখন বিচার করে দেখেন, যদি সরকার আওয়ামী লীগ ছিল, যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি, কারণ পৃথিবীতে কেউ পাবেন না যার সব ঠিক। এখন একজন লোক 10টা ঠিক করতেছে আর 3টে ভুল করতেছে, আমার কাজ হলো 3টে ভুলকে ধরিয়ে দেওয়া। যেগুলো ঠিক করছে সেগুলো আমার কোনো আলোচনা নাই ভাই, কারণ আমি চাই যে সরকারে থাকবে সে সবগুলি ভালো করবে। সব ভালো করতে না পারলেও যেগুলো ভুল হয় সেগুলো ভুল শুধরানোর চেষ্টা করবে। যদি কেউ ধরিয়ে না দেয় তাহলে ভুল শুধরাবে কীভাবে? কাজেই আপনি সেই মাসুদ কামালকে দেখছেন যে মাসুদ কামাল আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছিল। এখন এই সরকারের সমালোচনা করছি। যদি আগামীতে বিএনপি সরকার আসে, আমি বিএনপি সরকারের সমালোচনা করব, তাদের ভুলগুলো নিয়ে আলোচনা করব। আমি বলবো না এই কারণে সরকারকে পতন করে দেন, আমি বলবো সরকার যেন এই ভুলগুলো শুধরে নেয়। এখনও তাই বলছি। আমি আশা করি আপনি আমার অবস্থানটা বুঝতে পেরেছেন। এরপরে মন্তব্যটা করেছেন নাজমুল সর্দার। তিনি বলেছেন, যেহেতু এখন মাঠে একমাত্র বড় দল বিএনপি, সেহেতু বিএনপিকে ম্যানেজ করে নির্বাচন দিলেই হয়, বিএনপি ক্ষমতায় যাবে, মিস্টার ইউনূসকে প্রেসিডেন্ট করবে আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, অন্যরা মন্ত্রী। তাইলেই তো মিস্টার ইউনূস 5 বছরের বেশি থাকলো প্রধান উপদেষ্টা এবং প্রেসিডেন্ট হিসাবে। চূড়ান্ত কথা হলো, আমরা সাধারণ মানুষ, আমরা সরাসরি ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করব। আর কোনো বিদেশি নাগরিকের সংস্কার চাই না, মানি না, মানব না। এরপর লিখেছেন অলিউর রহমান। তিনি লিখেছেন, জামায়াতের আমির যখন বললেন রোজার আগে নির্বাচন,
আর পরে বললেন 2-3 মাস এদিক সেদিক হলে কিছু না, আগের দিনের বক্তব্যের সাথে পরের বক্তব্যের মিল নেই। তবে কি কোনো অদৃশ্য কারণে কথা পরিবর্তন করেছেন? আমার তাই মনে হচ্ছে। এটাই আমার মনে হলে বিএনপি কেন নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ, এটা আমারই মনে হলে বিএনপি কেন নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করবে না। মোহাম্মদ মুস্তফা লিখেছেন, পিনাকি ভট্টাচার্য সরকার গঠন করে দিবে নাকি আমরা জনগণ সিদ্ধান্ত নেব? যত সব পাগলের প্রলাপ। এখন থেকে পিনাকি হুজুরের মুরিদ কমে যাবে, পুরান পাগল ভারত পালিয়ে গেছে আর নতুন পাগলের আমদানি। এই মন্তব্য লিখেছেন AK মঙ্গর হায়দার। তিনি লিখেছেন একটি সময়ে আওয়ামী লীগ বলতো জনগণ আমাদের সঙ্গে আছে। 2, ওই একই সময়ে বিএনপি বলতো জনগণ আমাদের সঙ্গে আছে। প্রশ্ন হলো, জনগণ একই সঙ্গে দুদলের সাথে কিভাবে থাকে? উত্তরের নেতারা গোপনে বলতো রাজনীতি করলে এরকম বলতে হয়, তারা দুদলই সিনিয়র। এখন তরুণরা ওই মুরব্বীদের ফর্মুলা কাজে লাগাচ্ছে। তাহলে নতুন বন্দোবস্ত কই? উত্তর হলো, যেই লাউ সেই কদু। এই মন্তব্য লিখেছেন দিলওয়ার হোসেন। তিনি লিখেছেন, 5 বছর চাইলেও তারা থাকতে পারবে না অনভিজ্ঞতার কারণে। চলন্ত গাড়ি ব্রেক চাপার পরও কিছু দূর গিয়ে থামে, তদ্রূপ ফ্যাসিস্ট হাসিনার পতনের পরও দেশটার চলমান প্রক্রিয়ার ধারায় এতদিন চলে এখন ধীরে ধীরে থামছে। এখন দরকার অভিজ্ঞ পাকা খেলোয়াড়, যা এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নেই। ঝিরঝির হাওয়ায় নদীর পাড়ে 20 টাকার বাদাম খাইয়ে আবেগীয় কথায় প্রেমিকাকে খুশি করা যায় বটে, কিন্তু ওই প্রেমিকা বউকে নিয়ে সংসার জীবনে উদয়স্ত হাড় ভাঙা খেটে আবেগের গোষ্ঠীশুদ্ধ উদ্ধার করেও খুশি করা যায় না। আর দেশ চালাবে 5 বছর 10 বছর? জনগণ কি জিনিসটা 5ই আগস্ট সবাই দেখেছে। জনগণ আবেগে গদগদ হইয়া কোলে তুলে আদর যেমন করে, তেমনি আবার আবেগ শেষ হয়ে গেলে কোল থাইকা আসার দিয়া ফেললা উষ্টাইতে এক একজন নিজেদের মেসি রোনালদো ম্যারাডোনা মনে করে ম্যারাথন ফুটবল খেললে মনে সুখে বগল বাজায়। সুতরাং সাধু সাবধান, মুরব্বী পিছে দেখো, পিছে। আমি জানি না উনি কাকে পিছে দেখতে বলেছেন, তবে আমি মনে করি সবারই আসলে পিছে একটু তাকানো উচিত। পরের মন্তব্যটা লিখেছেন সাইফুল ইসলাম। তিনি লিখেছেন, হুজুগে বাঙালি, এই কথাটা যিনি বলেছেন তাকে স্যালুট। নির্বাচিত সরকার ছাড়া দেশ যে পিছিয়ে যাবে এই মূর্খের দল বুঝছে না। ডক্টর ইউনূস এই মুহূর্তে অ্যান্টিবায়োটিক ওষুধের মতো। মানুষ তার সারা জীবন অ্যান্টিবায়োটিক খেয়ে বাঁচবে না। আজিজুর রহমান লিখেছেন, বিএনপির আচরণ ভালো না, বৈঠকে নরম সুরে কথা আর বাহিরে গরম ভাব দেখায়। এই নীতি চললে 5 বছরেও নির্বাচন হবে না। নাইস বাংলা লিখেছেন, আজকে আপনার কথায় পরিষ্কার বুঝলাম আপনি পিনাকিকে চরম ভয় পান, কারণ আপনি বুঝেছেন পিনাকি আপনার নামে মিথ্যা বানিয়ে এমন একটা তথ্য প্রকাশ করবে যা সত্য নয়, প্রমাণ করতে আপনার 1 মাস পরিশ্রম করতে হবে। আপনি এক জায়গায় হেসে হেসে সমালোচনা করেন, সে হলো পিনাকি। আমরা ভাই আপনাকেও বুঝি না, এটা খুব স্বাভাবিক। কারণ আমি প্রায় প্রতিদিন একবার করে একটা অনুষ্ঠান করি। আপনি যদি নিয়মিত আমাকে দেখেন, আমাকে না বোঝার কোনো কারণ নাই। আর তাছাড়া আমাকে বুঝতে চাইলে আমি খুব জটিল কোনো মানুষ না, আমি একদম স্বচ্ছ কাচের মতো পরিষ্কার। আমাকে যদি কোনো জায়গায় না বুঝেন জিজ্ঞাসা করবেন, আমি বলে দেবো, সেটা কোনো সমস্যা নাই। আপনি যে সব কিছু বুঝেন, এই জন্য আমার খুব ভালো লাগলো। আর পিনাকি যদি আমার নামে মিথ্যা কিছু বলে দেয়, সেটা খণ্ডন করার আমি খুব একটা চেষ্টা করবো বলে আমার মনে হয় না। কারণ উনি যে কী ধরনের কী কথা বলেন এটা মানুষ অলরেডি বুঝে গেছে। রবিউল ইসলাম লিখেছেন, এতই যদি হ্যাডাম থাকে তাহলে সেনা সমর্থিত কেয়ারটেকার সরকার দিয়ে সকল দল আওয়ামী লীগ সহ একটা ফ্রি ফেয়ার নির্বাচন দেন, পাবলিক কি করে তারপর দেখবেন। মাসুদ ভাই, আমার কাছে না এই বক্তব্যটা একদম নতুন মনে হয়েছে, যে উনি বলেছেন যে একটা সেনা সমর্থিত কেয়ারটেকার গভর্নমেন্ট বানান, তাহলে নির্বাচনটা অবাধ হবে। নির্বাচন অবাধের জন্য আমার মনে হয় এই বিষয়টা আপনারা বিবেচনা করে দেখতে পারেন। একাকী জীবন লিখেছেন, আমরা ডক্টর ইউনূসকে মিনিমাম 5 বছর চাই, গত 54 বছর সবাইকে দেখা শেষ মন্তব্যটা পড়ছি। হাসান খান সাইদ লিখেছেন, 5 বছরের তত্ত্ব হচ্ছে সোশ্যাল মিডিয়ার পরিকল্পিত প্রোপাগান্ডা তত্ত্ব। এই কাজটি করছে সরকারের সুবিধাভোগী এবং তাদের লুটপাট বাহিনী। আসল কথা হচ্ছে ফেয়ার নির্বাচনে ইউনূস সাহেব এবং তার সরকারি দল জিততে পারবে না বলেই তারা ফ্যাসিবাদী কায়দায় সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে। তাদের ক্ষমতার মোহে এবং লুটপাটের লালসা পেয়ে বসেছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন
আমি অনেকগুলি মতামতে কিন্তু কেবল পড়ে গেলাম, কোনো নিজে মন্তব্য করলাম না। আর আসলে এটা তো আমি প্রশ্ন উত্তর পর্ব করিনি, কিন্তু আমি কিন্তু প্রশ্ন উত্তর দিই না। কারণ দু একটা ক্ষেত্রে আমি আমার একটু কমেন্ট দিই, যেগুলো আমাকে ব্যক্তিগতভাবে মানে আমাকে লক্ষ্য করে বলা হয়, সেগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, পরিষ্কার করার চেষ্টা করি, এছাড়া আর কিছু না। কিন্তু সাধারণ মানুষ নির্বাচন নিয়ে কী ভাবছে, এই সরকার নিয়ে কী ভাবছে, বিএনপির রাজনীতি নিয়ে কী ভাবছে, আমার মনে হয় এটাও আমাদের সবার মধ্যে একটু শেয়ার করা দরকার। আমি আগেও বলেছি, আমার এই চ্যানেলটা বেসিক্যালি দর্শকদের সঙ্গে আমার একটা যোগসূত্রের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম দেখে যারা খুশি হবেন, যারা সমালোচিত হবেন তারাও বুঝবেন আমরা কেন করছি, এবং যদি কারো কোনো লাভ হয় সেটাই হবে আমাদের এই প্রচেষ্টার সার্থকতা। আপনারা ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।